আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন। ইবাদত বন্দেগীর মূল বিষয় হল সব সময় আল্লাহর জিকির ও স্মরণ করা। পবিত্র কোরআন হাদিসে আল্লাহ তালার জিকির ও স্মরণের অনেক বেশি উৎসাহ ও নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন, হে ইমানদাররা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির বা আল্লাহকে স্মরণ করো। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অনেক বেশি জিকির করো, তবেই সফল কাম হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করি, যেখানেই থাকি, যেখানেই বসবাস করি, যে কাজে করি, কাজের ফাঁকে ফাঁকে। আজকে আমি এমন একটি জিকিরের কথা বলবো হাদিস থেকে, যে জিকিরটি মাত্র একবার করলে 24 ঘন্টা জিকির করার সমান সওয়াব আমলনামায় লেখা হবে। সুপ্রিয় দর্শক, সে জিকিরটি উল্লেখ করার পূর্বে আমি আপনাদের সকলের অবগতির জন্য বলছি, আমি ইসলামিক লাইফ চ্যানেল, আমানত চ্যানেল বিডি ও অন্যান্য চ্যানেলে যত সহি দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার নিয়ে ভিডিও দিয়েছি, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, বইটিতে প্রায় 700 সহি দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার রয়েছে। প্রত্যেকটির বাংলা উচ্চারণ, অর্থ, রেফারেন্স উল্লেখ করা হয়েছে। সাথে সাথে কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেগুলিকেও এই বইয়ের মধ্যে একত্রিত করা হয়েছে। আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে ভিডিওর মধ্যে দেওয়া যে নাম্বার আছে, সেই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যে জিকিরটি মাত্র একবার করলে দিন রাত 24 ঘন্টা জিকির করার চেয়েও বেশি সওয়াব হবে, এ সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বসা অবস্থায় আমার ঠোঁট নাড়াচ্ছিলাম। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তিনি আমাকে বললেন, তোমার ঠোঁট নাড়াচ্ছ কেন? আমি বললাম, আল্লাহ জিকির করছি হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আমি কি তোমাকে এমন কিছু জানাবো না? যখন তুমি তা বলবে, তোমার রাত দিনের অনবরত জিকির পাঠও এর সওয়াব পর্যন্ত পৌঁছতে পারবে না। আমি বললাম, হ্যাঁ বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই জিকির শিখিয়ে দিলেন। তা হলো, আলহামদুলিল্লাহি আদাদা মা আহসা কিতাবুহ, ওয়ালহামদুলিল্লাহি আদাদা মা ফি কিতাবিহ, ওয়ালহামদুলিল্লাহি আদাদা মা আহসা খলকু, ওয়ালহামদুলিল্লাহি আলা মা ফি খলকিহ, ওয়ালহামদুলিল্লাহি মিলআ সামাওয়াতিহি ওয়া আরদিহি, ওয়ালহামদুলিল্লাহি আদাদা কুল্লি শাই, ওয়ালহামদুলিল্লাহি মিলআ কুল্লি শাই, সুবহানাল্লাহি আদাদা মা আহসা কিতাবুহু, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা ফি কিতাবিহি, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা আহসা খলকু, ওয়া সুবহানাল্লাহি আলা মা ফি খলকি, ওয়া সুবহানাল্লাহি মিলআ সামাওয়াতিহি ওয়া আরদিহি, ওয়া সুবহানাল্লাহি আদাদা কুল্লি শাই, ওয়া সুবহানাল্লাহি মিলআ কুল্লি শাই। আল্লাহু আকবার আদাদা মা আহসা কিতাবুহু, ওয়াল্লাহু আকবার আদাদা মা ফি কিতাবিহি, ওয়াল্লাহু আকবার আদাদা মা আহসা খলকু, ওয়াল্লাহু আকবার আলা মা ফি খলকিহি, ওয়াল্লাহু আকবার মিলআ সামাওয়াতিহি ওয়া আরদিহি, ওয়াল্লাহু আকবার আদাদা কুল্লি শাই, ওয়াল্লাহু আকবার মিলআ কুল্লি শাই। এই জিকিরটির অর্থ হলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার কিতাব যা গণনা করেছে তা পূর্ণ করে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার আসমান ও জমিন পূর্ণ করে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সকল কিছুর সংখ্যার পরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সব কিছুর উপর। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার কিতাব যা গণনা করেছে তা পূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার আসমান ও জমিন পূর্ণ করে।
আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সকল কিছুর সংখ্যার পরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সব কিছুর উপর। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি তার কিতাব যা গণনা করেছে তা পূর্ণ করে। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি তার আসমান ও জমিন পূর্ণ করে। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি সকল কিছুর সংখ্যার পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি সব কিছুর উপর। সুপ্রিয় দর্শক, এই জিকিরটি দেখে দেখেও করতে পারেন।